একটা করছিল, তাই তো? আমরা সেখানে আগের দিন কি বলেছিলাম, আগের দিন আমি কিছু অঙ্ক করেছিলাম, আর তার আগের দিন আমি ত্রিভুজ জিনিসগুলো বুঝতাম, সেটা আমি আগের দিনের ক্লাসে আরো একবার বলে দিয়েছিলাম, তাই তো? আচ্ছা, আগের দিনের ক্লাসে যদি কারোর কোথাও অসুবিধা থাকে আমাকে বলো। আমি এই চ্যাপ্টার থেকে তোমাদের কিছু যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেইগুলো করিয়ে দেবো, আর বাকিগুলো তোমরা নিজেরা করবে। আগের দিনে যদি ক্লাসে কারোর অসুবিধা থাকে তোমরা বলতে পারো। আচ্ছা, ঠিক আছে, আজকে আমি এখান থেকে করব। তোমরা দেখো। হুম, কি আছে, কি বলছে? বলছে কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুটির বাহুগুলির, সরি, সমান বাহুগুলির হবে, গুলির প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য 5/6 হলে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে কি বলছে? বলছে যে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে, যার পরিসীমা হচ্ছে 544, আর যে সমান বাহুগুলো আছে তাদের যা দৈর্ঘ্য, তা 5/6 তোমাদেরকে বলছে যে ত্রিভুজ বার করতে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেব সমান বাহুর দৈর্ঘ্য কিন্তু, তো কারণ সেটা বলে দিয়েছে কি, 5/6। আচ্ছা, তাহলে প্রথমেই লেখো, ধরুন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সেমি, ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলোর দৈর্ঘ্য কি হবে? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলির প্রত্যেকটির দৈর্ঘ্য কি হবে? ভূ- এত সেমি। ঠিক আছে, তাহলে একটা সম একটা সমদ্বিবাহু ত্রিভুজ তো আমরা পেয়ে, একটা সমদ্বিবাহু পেয়ে গেলে যার দৈর্ঘ্য হচ্ছে সরি, যার ভূমি হচ্ছে একক আর সমান বাহুগুলো হচ্ছে 5/6 একক। ঠিক আছে, তাহলে পরিসীমা সমান সমান 5/6 ইন্টু প্লাস 5/6 ইন্টু প্লাস এত সেমি। তাই তো আমরা তো জানি যে পরিসীমা কি হয়ে যায়, বাহু দৈর্ঘ্যের যোগফল হয়ে যায়, তাই তো? আচ্ছা, সেখানে দিচ্ছি, যদি আমরা প্লাস করি, তাহলে 5 ইন্টু প্লাস 5 ইন্টু প্লাস 6 ইন্টু তো সেমি। তাহলে কি পেয়ে যাচ্ছে ওপরে? 16 ডিভাইডেড বাই 6, তো সেমি। আচ্ছা, তো পরিসীমা 540, 540 বলে দিয়েছে, তাহলে এইটা, এই যে 16 তাহলে আমরা লিখি প্রশ্নানুসারে, অতএব
প্রশ্নানুসারে 16a ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 544। আচ্ছা, তাহলে এখান থেকে a এর ভ্যালুটা কি হয়ে যাবে? 544 ইন্টু 6 ডিভাইডেড বাই 6। এটা ক্যালকুলেশন করে এসে যাবে a ইকুয়াল 204। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? a এর ভ্যালুটা পেয়ে গেলাম। এই আমরা কি ধরেছিলাম? এই ছিলাম এই সমদ্বিবাহু ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্য কি বুঝতে তো? তাহলে আমাদের লিখে দিই কি, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য তাহলে কত হয়ে গেল? 204 সেমি। আর সমান বাহু সমান বাহুর সমান বাহুগুলির প্রত্যেকটির দৈর্ঘ্য তাহলে কত হয়ে যাবে? 5/6 ইন্টু 204, এত সেমি। তাহলে এটা কত বেরিয়ে যাবে? 170 সেমি। ঠিক আছে, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি পেয়ে গেলাম, মানে অসমান বাহু 204, আর সমান বাহু পেয়ে গেলাম 170। মানে আমরা যে ফর্মুলাটা আগের দিন দেখেছিলাম, আর দেখ আর একবার তোমাদের দেখা, এই যে সমদ্বিবাহু, এই যে এই ক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম? বি এর ভ্যালুটা 204, আর এ এর ভ্যালুটা কত পেয়ে গেলাম? 170। তাহলে সেখান থেকে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বার করতে পারি? এই যে এই ফর্মুলাটা ইউজ করে বার করতে পারি। হাফ ইন্টু বি ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস বি। এখানে সেমি দেওয়া আছে, বর্গ সেমি। ঠিক আছে, তাহলে বি এর ভ্যালু কত? 204, আর এর 170। তাহলে ক্ষেত্র কি হয়ে যাবে? ক্ষেত্রফল সমান সমান, আমি একেবারে ভ্যালু বসিয়ে দিচ্ছি, হাফ ইন্টু বি হচ্ছে, বি হচ্ছে 204, আর রুটের মধ্যে কি আছে? এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে 170 স্কোয়ার, মাইনাস বি/2, বি/2 হচ্ছে 204 ডিভাইডেড বাই 2, তার হোল স্কোয়ার, বর্গ সেমি। তাহলে কি হয়ে যাচ্ছে? হাফ ইন্টু 204 ইন্টু রুট ওভার অফ 170 স্কোয়ার মাইনাস 102 তার স্কোয়ার, এত বর্গ সেমি। আচ্ছা, এটার ভ্যালুটা হয়ে যাবে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে, 13,872 এত বর্গ সেমি আসবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি বলে দিয়েছিল? আমাদেরকে বলেছিল একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছিল, আর কি বলে দিয়েছিল? যে সমান বাহুগুলোর দৈর্ঘ্য তার ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। সেখান থেকে তোমাদেরকে বলেছিল যে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে। তাহলে প্রথমে আমরা ধরে নিয়েছিলাম যে ভূমিটা হচ্ছে এ সেমি। তাহলে সমান বাহুগুলোর দৈর্ঘ্য তাহলে কত হয়ে যাবে? 5/6 ইন্টু এ সেমি। সেখান থেকে আমরা পরিসীমাটা বার করে নিয়েছিলাম। পরিসীমা আমরা জানি কি, যে বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফলটা হয়ে যায় পরিসীমা। আর যেহেতু আমাদের পরিসীমাটা কোশ্চেনে দেওয়া ছিল, সেই জন্য আমরা এটা ইকুয়াল টু এটা করে সেখান থেকে আমরা এর ভ্যালুটা বার করে নিয়েছি। এর ভ্যালু বার করার ফলে আমরা কি পেয়ে গেলাম? আমরা ভূমি পেয়ে গেলাম 204, আর সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 170। ঠিক আছে, সেখানে আমরা ফর্মুলা জানি, কি জানি? হাফ ইন্টু যে ভূমি
তারপর রুট ওভার অফ সমান বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভূমি হাফ হাফ স্কোয়ার। তাই তো? সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম? ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? 13,872 এক বর্গ সেমি। বোঝা গেল? এর অব্দি কারোর কোথাও অসুবিধা আছে? ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো কি বলছে। বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 12√2 সেমি। ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি বলছে? একটা সমকোণী সমদ্বিবাহু মানে কি? একটা সমকোণী ত্রিভুজ, আবার তার দুটো বাহু সমান। আচ্ছা, আমরা একটু এঁকে নিই, এঁকে নিলে সুবিধা হবে বুঝতে। তাহলে এখানে এ বি সি, সাপোজ ধরো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বি সমকোণ আর সব এ বি বাহু আর বিসি বাহু সমান। তোমাদেরকে বলে দিয়েছে যে এই ত্রিভুজ অতিভুজ মানে এ সিটা হচ্ছে √2 এত সেমি। তোমাদেরকে বলেছে যে ক্ষেত্রফলটা বার করতে। তাহলে আমরা যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে আমাদের আমাদের কিন্তু আমাদের যে কোনো একটা বাহু, বিসি বাহু বা এবি বাহুর দৈর্ঘ্য বার করলে হয়ে যাবে। আমরা বলবো যে এবি বাহুটা আর এ বিসি বাহুটা এই দুটো ধরে নেব। ধরি এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার অ্যাঙ্গেল এ বি সিটা হচ্ছে 90 ডিগ্রি, আর এ বি ইকুয়াল টু বিসি। ঠিক আছে, আর ধরে নেব, ধরি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সেম, এটা আমি ধরে নিচ্ছি। আচ্ছা, জানি যে লম্ব প্লাবন ছাড়া কোনো ত্রিভুজ হবে। তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারি? লম্ব কি? এ বি প্লাস ভূমি কি বিসি, অতিভুজ কি এসি স্কোয়ার। তো এবার আমরা ভ্যালু গুলো বসিয়ে দিই। আচ্ছা, এ বি তাহলে এক্স স্কোয়ার, বিসি এক্স, তাহলে এক্স স্কোয়ার উপর টু √2, তাহলে হাফ হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? 2x² ইকুয়াল টু 12 × 12 × 2। ঠিক আছে, আচ্ছা দুপাশ থেকে আমাদের টু টু চলে গেল। তাহলে এক্স ইকুয়াল টু 12 × 12, তাহলে এক্স ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? 12। ঠিক আছে,
তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, মানে সমুদ্র দৈর্ঘ্য গেলাম। আচ্ছা, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ছিল বিসি, ইন্টু উচ্চতা ছিল এ বি, এত বর্গ সেমি। আচ্ছা, এখানে এ বি আর বিসি দুটোই সেম, দুটোই কত? 12, তাহলে 12 × 12। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি পেয়ে গেলাম? 72 বর্গ সেমি। বোঝা গেল? কারোর কত অসুবিধা আছে? আচ্ছা, এর পরেরটা দেখো, পরেরটা কি বলছে? পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণ দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এবং কোণগুলি 90 ডিগ্রি। সমন বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো ও সমটির বৈশিষ্ট্য। তাহলে কি বলছে? যে পৃথ সামান্তরিক এঁকেছে যার কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 6 সেমি আর 8 সেমি। আর কি বলে দিয়েছে? যে কর্ণ হয় আছে যে চারটে কোণ পাবো, সেই কোণ 90 ডিগ্রি করে। হচ্ছে সামান্তরিক বাহুর দৈর্ঘ্য আর সামান্তরিক বৈশিষ্ট্যটা তোমাদের একটু লিখতে হবে। তাহলে ঠিক আছে, সবার আগে আমরা একটা সামান্তরিক এঁকে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা সামান্তরিক এঁকে নিলাম, এর কর্ণ দুটো টেনে নিই। এই একটা কর্ণ আর এই একটা কর্ণ। ঠিক আছে। আচ্ছা, ধরে নাও যে এ বি সি ডি এই সমান্তরিক। ঠিক আছে। আচ্ছা, কর্ণদ্বয় যে বিন্দুটাতে ছেদ করছে সেইটাকে ধরে নাও যে ও বিন্দু। আচ্ছা, আর কি বলে দিয়েছে? বলে দিয়েছে কর্ণদ্বয় কি করে দিয়েছে? কোনটা দুটোর মধ্যে? তাহলে 6 সেমি। আর বিটি যে কর্ণটা সেটা ধরে নাও 8 সেমি। ঠিক আছে। আচ্ছা, এদিকে 90 ডিগ্রি। আচ্ছা, প্রথমে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য বার করতে, মানে এই যে এ বি, বি সি, সি ডি, এ ডি, এই বাহু বার করতে হবে। আচ্ছা, আমি হচ্ছে একটা নতুন যে কর্ণদ্বয় পরস্পরকে সম দু সমদ্বিখণ্ডক
খণ্ডিত করে। মানে এই পণ্য, এই যে এই সি পণ্য আর বি পণ্য, এরা পরস্পর খণ্ডিত করে। এ ও ইকুয়াল টু ও সি, ঠিক আছে? আর কি হবে? বিও ইকুয়াল ওডি। তাহলে আমরা যদি এসি 6 সেমি, এসি 6 সেমি, তাহলে এসি ইকুয়াল টু কি? এ ও প্লাস, আমরা কি জানি? এই এসি আর, তোমাকে বোঝানোর জন্য বলছি এটা, তাহলে তোমরা ডিরেক্টলি লিখে দিতে পারো। আচ্ছা, এসি 6, তাহলে এটা কত হয়ে যাবে? x+x। তাহলে 6 = 2x। তাহলে এক্স এর, তাহলে এসি আমরা কি পেয়ে গেলাম? 3। আর ও সি এর ভ্যালু পেয়ে গেলাম কত? 3। সেভাবে এই যে বিও ইকুয়াল টু ও ডি ইকুয়াল ডিভাইডেড বাই 2 মানে 4। সমান্তরিক চিত্র, সমখণ্ডিত করে। যে এই যে ও ডি এই বাহু, আর ও সি এই বাহু পেয়ে গেলাম 3। আচ্ছা দেখো, এই যে এখানে বি ও সি, এই এই ত্রিভুজটা কি ত্রিভুজ? এই যে ডি ও সি একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই ত্রিভুজটা কি ত্রিভুজ? এই যে এই ত্রিভুজটা। আচ্ছা, এই ত্রিভুজের এক 90 ডিগ্রি। তাহলে সম- তাহলে ত্রিভুজ ডি ও সি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমরা ভূমিটা ঠিক জানি, বার করে। আর মিলন একটু বার করেছি। তো তো মানে ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়াল ডিসি স্কোয়ার, তাই তো? আচ্ছা, ও তাহলে 4 প্লাস, আর ওসি কত? 3। তাহলে 3² ইকুয়াল ডিসি স্কোয়ার। তাহলে সেখান থেকে কি পেয়ে যাচ্ছে? 16 + 9 ইকুয়াল ডিসি স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 25 ইকুয়াল ডিসি স্কোয়ার। তাহলে ডিসির ভ্যালুটা কি বেরিয়ে যাচ্ছে? ডিসির ভ্যালুটা 5। তাহলে ডিসির ভ্যালুটা কি পেয়ে গেলাম? 5। তাহলে এই সামান্তরিকের এই ডিসি বাহুটা আমরা পেয়ে গেলাম 5। সেম ভাবে দেখো, আর একটা আমরা ত্রিভুজ পাবো, সেটা হচ্ছে কি? এ ও ডি। সেই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে ও ও 3 আর বিটা 4, সেই ক্ষেত্রেও এই আমরা পেয়ে গেলাম 5। এই ও আমরা বিসি, সরি এই বিসি পেয়ে যাবি 5। আর সেম ভাবে বি ও সি এর, তোমরা এই বিসি এর ভ্যালুটা পেয়ে যাবে 5।
আছে, তাহলে সামান্তরিকে আমরা পেয়ে গেলাম যে কি বাহুর দৈর্ঘ্য কত? 5। আর আরেকটা জিনিস, সেটা কি, সামান্তরিকে আমরা জানি কি, সামান্তরিকের যদি সাইন পরস্পরকে ছেদ করে, তাহলে সেটা কি হয়ে যায়, লম্বন। আর আমরা পেয়ে গেলাম যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 5। তাহলে এটা কি, সমান্তরিকটা কি, লম্ব। বোঝা গেল? তাহলে আমরা কি পেয়ে যাবো, গেলে সামান্তরিক লম্ব। আমাদের সামান্তরিক বৈশিষ্ট্য কি, আমাদের বৈশিষ্ট্যটা কি, সামান্তরিক লম্ব। আর প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য কি পেয়ে গেলাম, প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য 5 একক, 5 সেমি, সরি 5 সেমি। বোঝা গেল? আচ্ছা, এর পরেরটা দেখো কি বলছে। হ্যাঁ, শ্রীপুর, কি বলছো? ওই আমাদের ক্লাসে বের করে গেছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এরপর থেকে পরের দিন কন্টিনিউ করবো। তোমাদের এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? না না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমাদের যদি না অসুবিধা থাকে তোমরা লিভ করে যেতে পারো। আমি এরপর থেকে পরের দিন কন্টিনিউ করবো। আচ্ছা, তোমরা পারলে এই যে এই অঙ্কটা তোমাদের বইতে কত নাম্বার আছে? হ্যাঁ, তোমাদের বইতে আছে 15.2, 11 এরটা। তোমরা একটু ভেবে আসবে, ভেবে দেখবে। আমি পরের দিন এখান থেকে তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, তাহলে তোমরা যে লিভ করে যেতে পারো যদি না কোনো প্রবলেম থাকে।